আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে চলে আসলাম। আজকের রেসিপিটা হচ্ছে তিল এবং গরুর মাংস। তিল দিয়ে গরুর মাংস রান্না খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে আমার রেসিপি ফলো করে রান্না করে খেয়ে নিতে পারেন। সেই জন্য যা যা উপকরণ লাগবে আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ তিল এবং তিলটাকে ভালো করে পানিতে ভিজিয়ে রেখে প্রায় 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রেখে তারপরে এটা ব্লেন্ডার দিয়ে মিক্স করে নিন। বন্ধুরা, তার আগে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটিকে একই নামে আছে সেটাকে আপনারা লাইক করুন, ফলো করুন এবং শেয়ার করুন। আমাকে নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সুযোগ দিয়ে থাকবেন। ওকে, তিলটি মিহি করার পরে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। সেখানে পেঁয়াজটিকে ভালো করে বোনা হয়ে গেলে তো এখানে দিবেন আপনি তেজপাতা দেন কয়েকটা, সেখানে দেন এলাচি কয়েকটা, তারপরে দারুচিনি, এরকম যে মশলাগুলো আছে সেগুলো দিন ঘ্রাণের জন্য। হ্যাঁ, তারপরে আপনি দেন এখানে আদা বাটা দেন, হলুদ দেন, তারপরে আপনার ধনিয়া গুঁড়ো দেন এবং লবণ দিবেন। অবশ্যই মনে করে লবণ দিতে ভুল করবেন না। যাক, লবণটা মনে করে না দিলে কিন্তু আপনাদের যত রান্না করবেন, যত চেষ্টাই করবেন সব নষ্ট হয়ে যাবে। সেজন্য মনে করে অবশ্যই দিবেন, আপনি যতটুকু খেতে পারেন। তারপরে সবগুলোকে একত্রে মিক্সিং করে তারপরে পানি দিয়ে দিন। পানি না দিলে আবার নিচে লেগে গেলে আবার যখন পুরো লেগে গেলে আবার খারাপ লাগবে খেতে। সেই জন্য পানি দিয়ে দিন। পানি দিয়ে এবং নাড়াচাড়া করতে থাকুন। যখন ভালো করে বোনা হয়ে যাবে, তখন ভালো করে বোনা হয়ে গেলে আপনি সেখানে মাংসটা দিয়ে দিন। আগে থেকে ভিজিয়ে রাখা, পরিষ্কার করে রাখা মাংসটা দিয়ে দিন। মাংসটা দিয়ে এরপরে যখন দেখবেন যে ভালো করে বোনা হয়ে গেছে এবং নিচে লেগে যাচ্ছে, তখনই পানি দিয়ে দিন আগে লাগানোর আগে। কেননা যদি পুরোটা লেগে যায় এবং পুরো লেগে যায় সেটা খারাপ লাগবে কিন্তু খেতে। তারপর পানিটা এভাবে কষানোর পরে ঢেকে দিন। ঢেকে দেওয়ার পর যখন দেখবেন যে একটু পানিটা কমে গেছে, সেখানে দিয়ে দিন আপনার তিলের আগে থেকে বেটে রাখা, ব্লেন্ডিং করে রাখা তিলের গুঁড়াটা, সেটা দিয়ে দিন। সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। আমাদের এখন ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকায় এবং নিচ দিয়ে হালকা করে পানিটা শুকিয়ে যতক্ষণ পর্যন্ত না যায় এবং নিচ দিয়ে লেগে না যায়, ভালো করে খেয়াল রাখবেন। এবং নামানোর আগে আপনি ভালো করে এখানে পাঁচফোড়ন মশলাটা দিয়ে নিন, তারপর ঢেকে রাখুন। ধীরে ধীরে হয়ে যাবে আমাদের প্রিয় তরকারি, নতুন একটা রেসিপি, তিল দিয়ে গরুর মাংস। হ্যাঁ, আপনারা এটাকে ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন। আমি অবশ্যই ভাত দিয়ে খেলাম। যখন খেলাম এত ঘ্রাণ, চতুর্দিক দিয়ে ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। আপনারাও বানিয়ে নিজেরা বাড়িতে উপভোগ করতে পারেন। চেষ্টা করুন, নতুন একটা রেসিপি, সবসময় তো একই রকম রেসিপি। ধন্যবাদ সকলকে।